দুনিয়ার আওলাদ হল আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া তোমরা প্রত্যেকজন আওলাদ হলে আমি আল্লাহর ইবাদতর বাদে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমি আল্লাহর বুজুর্গি বয়ান করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার লগে জবিন খানো তুমি ভালো আচরণ করো। সাহাবায়ে কেরাম বলে আরেফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমরা আমাদের মা বাবার লগে জমিন খানো ভালো ব্যবহার করতাম? বিশ্ব নবী বলেন সাহাবায়ে কেরাম হল তোমার মায়ে তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সেবা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার বাবায় মাথার গাম ফালাইয়া নিজে না উড়িয়া নিজে না ফিন্দিয়া তোমার বাবা নিজে না খাইয়া তোমারে সুন্দর করে মানুষ রূপান্তরিত করিয়া গেলা। ইলাও তো মাঘ মাইয়া শীতর মধ্যে বিছানার মধ্যে পায়খানা করছ প্রস্রাব করছ, তোমার মায়ার বাবায় তোমার ইটা মারি না ফালাইয়া তোমার মা তোমার প্রস্রাবের মধ্যে রাত্রিবেলা ঘুমাইছই, আর তোমার মায় তোমার হুকনাবালা হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছই। এর লাগি আল্লাহ তাআলা ফরমায় আমার দাসত্বর ইবাদত আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লোকে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। অর্থাৎ ছোটবেলা যেমন তুমি তোমার মারে কষ্ট দিসলা, তোমার বাবারে কষ্ট দিসলা, তোমার মায় তোমার বাবার সমস্ত অন্যায়গুলারে মাটির মধ্যে চাপা দিয়া তোমারে যেমন আদর আর সোহাগ দিয়া জমিন খানো বড় করছই। আমি ওলা বাবা আল্লাহ আমার আল্লাহ এখন জানাইয়া দিতাম এখন তোমার মাও বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবাও বৃদ্ধ হওয়ার বাদে এরা জবান ওখান জমিনের মধ্যে ঠেঙ্গা হয়ে যাব গিয়া, মিজাজ ওখান জমিনের মধ্যে বাচ্চাদের মতো হয়ে যাবে। তুমি আওলাদে তোমার মা বাবার এমন আচরণ দেখিয়া তোমার মা বাবার লগে কটু ব্যবহার করিও না, কঠিন ব্যবহার করিও না, বরং ব্যবহার খান্তা জমিনে নরম করিও। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তুমি জোয়ান হওয়ার বাদে তুমি আওলাদ জমিন বড় হওয়ার বাদে তুমি আওলাদ জমিনের মধ্যে বালিক হওয়ার বাদে তোমার মা বাবা যখন বৃদ্ধ হইবা তোমার মার শরীর নরম হইব, তোমার বাবার শরীর নরম হইব। অর্থাৎ তুমি জোয়ান হওয়ার বাদে যদি একজন তুমি জমিনের মধ্যে জীবিত হইলাও অথবা মা ও বাবা দুইজনটে যদি একলগে জীবিত হইলাও এরার ব্যবহার ওখান জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যাব গিয়া, এরার মিজাজ জমিনের মধ্যে কঠিন হইব, এরার মিজাজ ওখান সরু তার মতো মিজাজ হইব। এই সময় তোমার মায়ার বাবায় হরু তার মতো যদি তোমার সামনে আচরণ করিলাই তোমার মায়ার বাবায় ইলাও কোনো সমাজের মধ্যে তোমারে যদি বেইজ্জত করিলাই তোমারে হাল্লা চিৎকারের মতো দমক দিয়া কোনো কথা কইলাই আমি আল্লাহ কইয়া দিয়া ফালা তাকুল লাহুমা, তোমার মা বাবায় যদি কঠিন কোনো ব্যবহার তোমার লগে জমিন খানো করিলাই তুমি আওলাদে ই ব্যবহার শুনিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, তোমার দিলের মধ্যে তুমি কষ্ট আনিও না, বরং তোমার মার ই ব্যবহার তোমার বাবার ই ব্যবহারের জবাব তুমি ওখান দিয়া দিলাও। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমার মার ই ব্যবহার দেখিয়া তোমার বাবার ই অত্যাচারের জুলুম দেখিয়া তোমার বাবার ই কঠিনতম আচরণ তুমি দেখিয়া তুমি উফ শব্দ খান্তা ব্যবহার না করিয়া তোমার মা বাবার লগে তুমি নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার লগে এমন আচরণ এমন ব্যবহার কেন করতাম? বিশ্বনবী ফরমায় তুমি যখন জমির মধ্যে ছোটবেলা থাকতে হাজারো হরু তার লগে দুষ্টামি করলাই, হাজারো মানুষের গালি দিলাই, ফাতর দিয়ে ইটা দিলা, আঘাত দিলাই, তোমার মায়ের কাছে মানুষে বিচার দিলা, বাবার কাছে তোমার বিচার দিলা, কিন্তু তোমার মায় তোমার বাবায় মানুষের বিচার খান্তা শুনিয়া মানুষের অন্যরকম বুঝাইয়া দিলা, আর তোমারে গরুর মধ্যে ডাকিয়া নিয়া জুলুম অত্যাচার না করিয়া নির্যাতন না করিয়া তোমার মায় তোমার বাবায় যেমন তোমারে খোফালো চুমা খাইয়া তোমারে যেমন আদর আর যত্ন করিয়া জমির মধ্যে তিল তিল করিয়া বড় করছইন, তোমার হাজারো কষ্ট দেওয়া দেখিয়া ইলাও তো ইতর দিন আইলে দেখা যায় রে ভাই হাজারো বাবা হলে জমিন দেখা যায় খান্দয়। অর্থাৎ মায় যদি দিকার হনো আমার স্বামী যান তুমি হয়ে খান্দয়, আমার বাবায় চকুর পানি ফালাইয়া জবাব দিতা আমার স্ত্রী
ঈদের একটা দিন যারা আমার সন্তানদের দামি একটা কাপড় লইয়া দিতে পারলাম না, এই দুঃখ কষ্ট নিয়ে হাজারো বাবায় যখন জমিন খান্দিছেন, অর্থাৎ তোমারে খুশি করবার লাগিয়া বাবা ঈদের দিন নতুন জামা নতুন জুতা না পিন্দিয়া তুমি সন্তানকে নতুন জামা নতুন জুতাগুলা দিয়া যত খুশি হইছিলা, ও খুশির বায়সাইয়া তোমার মা বাবার এই বৃদ্ধ খানোর বয়স্ক খানোর অবস্থায় আচরণগুলা দেখিয়া তুমি বিভ্রান্ত হইও না, তুমি দিলের মধ্যে কষ্ট আনিও না, বরং তুমিও তাহাদের সামনে ওলা ব্যবহার করো যে ব্যবহারে তোমার মা বাবা জমিনের মধ্যে খুশি হয়, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা হইয়া তাখলা জান্নাতের ঘর আর বাবা হইয়া তাখলা জান্নাতের দরওয়াজা, দুই দণ্ডে যদি কোনো মানুষে জমিন খুশি করতে পারো কিয়ামতের দিন জান্নাত যাইবাই। বিশ্ব নবী ফরমায়, কোনো আওলাদে যদি নিজের মা বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়ে একটা বার তাকায়, আল্লাহ তারে একটা মকবুল হজর সওয়াব দিবারে ভাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আওলাদ যদি জমিন শিয়ান থাকে, এই আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার যদি মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি তারে দুইটা মকবুল হজর সওয়াব দিবা। বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কোন আওলাদে যদি দুইবার কেন 70 বারও যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা ফরিয়া ফরমান, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবী আর রাসূল হল জান্নাত দিবাই, এদের লগে একজন মানুষের বন্ধু বানাইয়া তো আপনি জান্নাত দিবাই। একটা বার্তা হোসাইন, আপনি আমার লগে খারে বন্ধু বানাইয়া জান্নাত দিবাই। আল্লাহ ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম, তুমি যখন জান্নাত যাইবা তোমার লগে একজন গরু খাটরা একজন ছাগল খাটরা হোসাই মানুষের বন্ধু বানাইয়া কিয়ামতের দিন জান্নাত দিমু। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন, আল্লাহ আমার এই জমানার জলিলুল কদর নবী বানাইলাই, মগর এই জমানার মধ্যে সবচাইতে জলিলুল কদর নবীর লগে হোসাই বেটারে ফেনো দিলাই। আমি হোসাই বেটারে যতক্ষণ পর্যন্ত মুলাকাত করছি না অত সময় পর্যন্ত আমি মানতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা, নবী মুসা যাও, অমুক বাজারের মধ্যে গিয়ে একজন বৃদ্ধ মানুষ হইবা যে বেটায় গরুর মাংসগুলা ডিস্ট্রিবিউট করে। নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া গেলা, আল্লাহর বান্দারে সালাম দিয়া, আল্লাহর বান্দা, আমি একজন পথচারী মুসাফির, রাস্তাটা বেড়া লাগিয়া তোমার সামনা খানো আইনা, যদি আজকে রাত্রে তোমার বাড়ি খানো মেহমানদারির ব্যবস্থা করতায়। হোসাই বেটায় হলো আল্লাহর মুসাফির, জীবনে কোনোদিন তোমারে দেখি নাই, খে তুমি তাও তোমার পরিচয় জানি না, ওগুলো আমি বাজারও যাইয়ার সামান্য মাংসগুলা বিক্রি করিয়া এরপরে আপনার লইয়া যাইমু, এতে যদি কষ্ট হয় না মানে মাফ দিবা। সুবহানাল্লাহ। খোসাই বেটা বাজারে চলে গেল, ছাগলের মাংসগুলা ডিস্ট্রিবিউট করবার আগে গরু আর ছাগলের মধ্যে সবচাইতে দামি অংশ খলিঞ্জার গুলা, ওগুলা খোসাই বেটায় আলগাইয়া মাংস ডিস্ট্রিবিউট করিয়া নবী মুসারে বাড়ির মধ্যে লইয়া রওনা দিল। রে ভাই, এক কামরার মধ্যে বসে হইল, আল্লাহর মেহমান আপনি আরাম করুক, আমি সামান্য আপনার লাগি নাস্তার ব্যবস্থা করি। ও কথা হইয়া খোসাই বেটা এক ঘরের মধ্যে চলে গেলে, ওখান থেকে একজন বৃদ্ধ মহিলা, বুড়া হইতে হইতে মাথা হাঁটুর মধ্যে লাগি যাচ্ছে বেলা, একজন বৃদ্ধ মহিলারে বিছনাত থাকি নামাইয়া পায়খানা প্রস্তাব শোভা করিয়া সুন্দর করে যত্ন করে গোসল দেওয়াইয়া ও মহিলারে বিছানার মধ্যে সাহিত্য রাখিয়া খোসাই বেটায় গিয়া ছাগলের দুধ গুণ কিরাইয়া, ছাগলের দুধ গুণ সুন্দর করে গরম করিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দেওয়ার আগে নবী মুসা ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটায় ও দুধ ফুটাই তার জবান দ্বারা সুন্দর করে জিব্বা দিয়া টেস্ট করিয়া ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে আবার দিলা। মাই বৃদ্ধ মহিলারে খাওয়ানির বাদে খোসাই বেটা বাজার থেকে মাংসের অংশগুলা আনিয়া গুদ গিলটি খলিঞ্জাগুলা সুন্দর করে রান্না করিয়া বেটায় আবার যখন বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত, ও সময় ছোট্ট ছোট্ট টুকরা থাকার কারণে খাইতে পারতা নাই। খোসাই বেটা তার দাঁত দ্বারা সুন্দর করে চিবাইয়া একদম নরম বানাইয়া রে ভাই ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিলা। এর বাদে বালা করিয়া মুখ ধোয়াইয়া নবী মুসা ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান দিকে তারা রাসরা করয়, আর খোসাই বেটা লোকে ফরমাইন, আল্লাহ
আল্লাহুম্মা আমিন। খোসাই বেটায় যখন বৃদ্ধ মহিলারে বিছানার মধ্যে শায়িত করতে যায়, শায়িত করিয়া সামান্য নাস্তা লইয়া যখন নবী মূসার সামনে গেলা, নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম, তোমার ঘর আমি পরে নাস্তা করমু, পরে তোমার ঘর খানি খাইমু, মগর আমি তোমারে কইয়ার একটা বার্তা তুমি আমারে পরিচয় দেও চাই যে বৃদ্ধ মহিলারে আবার পড়তা গিয়ে তো মেহনতারে তো খেদমত তুমি দমিন করলাই। ও বৃদ্ধ মহিলার পরিচয় কি জানতে পারি? খোসাই বেটা ফরমায় আল্লাহর মেহমান, এই দুনিয়ার অন্য কোনো মহিলার অন্য কোনো নারী নাই, এই নিয়ে তাকলা একমাত্র আমার গর্ভধারিণী মা হো। সুবহানাল্লাহ। নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম, সর্বপ্রথম পায়খানা প্রস্রাব সভা করাইয়া দুধগুলা গরম করিয়া যখন দেখলাম তোমার মায়ের মুখের মধ্যে তুমি তুলিয়া দেওয়াত গেলায়, দুধ ফুটাই তুলিয়া না দিয়া তোমার জিব্বা দিয়া টেস্ট করিয়া এরপরে তুমি কোন কারণে মুখ দিলায়। ও হোসায় ভোটায় ফরমায় আল্লাহর মেহমান, ছোটবেলা যখন আমার মা ওলা গরুর দুধ কিরাইতা, ছাগলের দুধ কিরাইয়া সুন্দর করে গরম করিয়া নিজের মুখের মধ্যে দেওয়ার আগে আমার মায়ে দেখতাম তার জিব্বা দ্বারা টেস্ট করিয়া এরপরে আমার মুখের মধ্যে তুলিয়া দিতা। কারণ এই সময় আমার জিব্বা নরম আসলো, আমার দাঁত আসলো না, যদি উত্তপ্ত গরম দুধ হলে আমার মুখের মধ্যে দিলাই হয়তো আমার জিব্বা জ্বলি যাইব গিয়া, আর আমার জিব্বা জ্বলে গেলে আমি তো কষ্ট পাইমু। ও আমার মায়ের তান জিব্বা দিয়া টেস্ট করলা, আমার সন্তানে কতটুকু গরম সহ্য করতে পারব, এর লাগে আমার মুখের আগে না দিয়া আমার মায়ের টেস্ট করি আমার মুখের মধ্যে যে বন্দিতা। ও আল্লাহর মেহমান, আইস তো আমার মা বৃদ্ধ হয়ে গেলেন, আমার মার তো দাঁত নাই, আমার মার তো জিব্বা নরম হয়ে গেল, এর লাগে আমি ও দুধ ফুটেন আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া দেখলাম আমার মা কতটুকু গরম সহ্য করতে পারবা, এর লাগে আমি আমার জিব্বা দ্বারা টেস্ট করি আমার মার মুখের মধ্যে দিলাম, যাহাতে আমার মায়ে কষ্ট না পাইন। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম, এরপরে মাংসগুলা রান্না করিয়া যখন তোমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিতে তুমি গেলা, দেখলাম মাংসের টুকরাগুলা তুমি মুখ তুলিয়া দেওয়ার আগে তোমার দাঁত দ্বারা সিমাইয়া তোমার মায়ের মুখের মধ্যে খেলে তুলিয়া দিলায়। ও লগে লগে খসাই বেটা ফরমায় আল্লাহর মেহমান, আমার ছোট্ট খালা আমার বাবা এলা বাজার থাকি মাংস আনতা, রান্না বান্না করিয়া আমার বাবা অত সময় খাইতা না, মা অত সময় খাইতা না, যতক্ষণ পর্যন্ত আমার মায় আমার মুখের মধ্যে তুলিয়া দিছই না। কিন্তু আল্লাহর মেহমান, আমার তো দাঁত নাই, আমার জিব্বা নরম, দাঁতর জামিও নরম, আমার মায় থান জিব্বা দিয়া দাঁত দেশ পাইয়া মাংসর টুকরাগুলা ছোট্ট ছোট্ট করিয়া আমার মুখের মধ্যে তুলিয়া দিতা, যাহাতে আমি না চিবাইয়া গিলিতাম পারি। এইভাবে আমার মায়ের ছোট্টবেলা আমার মাংস খাওয়া শিকাইলা। আইস তো আমারও মার দাঁত নাই, আমার মারও জিব্বা নরম হয়ে গেল, আমি যদি বড় বড় টুরকাগুলা আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলা হয়তো আমার মায়ে কষ্ট পাইবা, আমার মার গলার মধ্যে আটকে দিব গিয়া। এর লাগি ছোটবেলা কুর কথা স্মরণ করিয়া আমি আমার দাঁত দ্বারা টুকরা টুকরা করিয়া নরম করিয়া আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম, সমস্ত কর্ম দেখলাম, মেহনত দেখলাম, মগর তোমার বৃদ্ধ মায় দেখলাম আর তুলা মারিয়া টুট খানান কি যেন নাড়াচাড়া করলা, আর তুমিও দেখলাম আল্লাহুম্মা আমিন হইয়া দোয়া করলাই। ও দোয়ার মধ্যে তোমার মায়ে কোন জিনিস খান্তা মাঙ্গিলা? আল্লাহর খোসাই গোলামে সঙ্গে সঙ্গে ফরমাইল, আল্লাহর মেহমান আপনি খে আমি সিনিয়র না, মগর আমার মায়ে দোয়া করিয়া হইত আল্লাহ আমার ফুয়ারে তো মেহনতারে তো কর্ম দেখিয়া, আমার ফুয়ার খেদমত গুলা দেখে আমি এত খুশি হইলাম, আমার তো দেওয়ার মতো আমার ফুয়ারে কিচ্ছু নাই, মগর তোমার কাছে হাত তুলা মারিয়া গো আল্লাহ আমার ফুয়ারে যখন জমিন থেকে তুমি নিবাই, এই জমিনের সবচাইতে জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালামরে যখন জান্নাত দিবাই, এর লোকখানে আমার খোসাই ফুয়া গুতারে কিয়ামতের দিন তান বন্ধু বানাইয়া জান্নাত দিও। সুবহানাল্লাহ। নবী মূসা আঞ্জা করি দরিয়া বলেন, আল্লাহর গোলাম তোমার মায় তোমার শানের মধ্যে যে দোয়া খান্তা করছ তুমি মনে করি এই দোয়াই কেন আল্লাহ কবুল করি লাইছেন। সুবহানাল্লাহ। নাকি মা বাবার দোয়া করলে জান্নাত হওয়া যায়, আল্লাহ হওয়া যায়, মা বাবার লাগি দোয়া করাইলেও জান্নাত হওয়া যায়। এর লাগি প্রত্যেকজন আওলাদে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার দোয়া লইব ইনশাআল্লাহ। মা বাবা কবর গেলে সদকা খয়রাত করাইয়া
কুরআন খতম করাইয়া দোয়া করাইমু ইনশাআল্লাহ। নবীজি ফরমাইন কোন আওলাদর মা বাপ যদি জাহান্নামত হইল আওলাদে জমিনও সদকা খয়রাত করাইয়া কুরআন খতম করাইয়া যদি দোয়া করায় আল্লাহ এই মা বাপরে জাহান্নাম থেকে তুলাইয়া আল্লাহ জান্নাতের পানিতে গোসল দেওয়াইয়া জান্নাতের মেহমান বানাই খাও সুবহানাল্লাহ। লাগি আমরা প্রত্যেকে মা বাবার লাগি দোয়া করতাম, জমিনও থাকলে এর খেদমত করতাম ইনশাআল্লাহ। ও আমি দোয়া করি লইতাম মুসাফিরি হালতও আছে দেখি সাইড কোন ভাই আছে গড় খানো 1000 টাকা সদকা দিতে পারবা, মা কবর তুই আইসন বাপ কবর তুই আইসন রেল হইবা উড়া তারাও টানে দিলাইবা আগে ঠেলা মারি সাপ তুমি ফোড়াও ওয়াজ হলেও বলা মাতলা নি ভাই বলে হুজুরা আপনি স্পিড বলে দিনা ভাই আমি তো স্পিড জানি না তুমি ভালো বলে তুমি দাও। আমি তা বহুত করছি আমার ইমামতির লাগবে বহু সাসাইন এমনি হেদায়ত হয়েছে বহু সাসাইন দিলা হয়েছে এর লাগি বেজার হয়েছে নি ভাই তারাবিহ নামাজও উড়া তারা না আল্লাহরে সময় বেশ দিবা। দেশের পরিস্থিতি খারাপ, দেশের সিচুয়েশন খারাপ, পরিস্থিতি খারাপ হিসাবে প্রত্যেক মানুষে আমরা রমজান আল্লাহর কাছে খান দিয়া দেশ শান্তি বানানি যায়। আজমল আলী ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করো কুয়া। মসজিদের ইমাম সাহেব 500 টাকা দিবা ইনশাআল্লাহ। মমতা বেগম ওতে নাতি হয়ে যাচ্ছে আমার মমতা বেগম বই নিয়ে আরো 200 টাকা দিছ আল্লাহ সৎকারে কবুল করো কুয়া। মসজিদের ইমাম সাহেব 500 টাকা বেতন কত দিন সাহেব রে 4000 টাকা আপনার বেতন কত দেয়? বেতন তো 1000 এখান থেকে দিন 1000 মাশাআল্লাহ। মাদ্রাসা ওখানে না আপনার মাদ্রাসা আপনার ওখানে না বেতন ওখানে শুনতাম চাইলাম আরে আপনি গাঁর মানুষ নাকি হইলে সরম তার দেখ হইয়া না বহু বেশ দিচ্ছে আল্লাহ এলাই তো আমি শুনতাম চাইয়া 4,500 ইয়া তো বেশ হয়ে গেছে আরো 1500 কমাইলাই 30 দিনে 3000 ছিল রুদ 100 টাকা চলো ভাই আলিউদ্দিন ভাই হো সাহেব আমরা তো সমাজ ইনসাফ হইতো দিন হ্যাঁ জনতা কি উম্মতে দিন হিকতো জনতা কি উম্মত দিনদার হইতো মুত্তাকি হইতো পরহেজগার হইতো ও উম্মত রাহবরের বেতন 4,500 টাকা আর যেন গিয়া বেয়াদব লুচ্ছা বদমাস বলতো হ রাহবরের বেতন কত 10,000 টাকা 15,000 টাকা 35,000 40,000 টাকা সরকারি বেতন এমপ্লয়ার যেগুলো আছে কিন্তু ফিক্সড এর বাদেও পেনশনও পাই কিন্তু এই মূল্যায়ন তোর পেনশনও নাই ও খালি বেতন কম আর কম দিও 3,000 দিলে সুজাবাদ আরো ভালো বুঝলে আপনি ওই কোয়াদ আমার হিকিয়া রাখো আমি যে বিনু চাই না ভইয়া ই হামসায়ের মানুষের দোকানদারের কাছে আসেনি ই হামসায়ের মানুষের বাজার আসেনি বাইরে দোকানদারি করেননি ও আপনি যাইবা গিয়া আপনি চাউল 1 কেজি 40 টাকা পকেট থেকে 20 টাকা দিবা হুজুর বাকি 20 টাকা খানো পুরো বরকত ওইছো না মাছ 1 কেজি লইবা 200 টাকা 100 টাকা দিবা হুজুর বাকি 100 টাকা পুরো বরকত ওইছো না তো বলাও বলা আপনার এক লাইনে তো মায়ের মায়া করতে হবে সামনে গীতা করবা না বেতন বাড়াই কেন কিতা অসুবিধা অসুবিধা হইলো খালি আমরা খালি কমিটির 2-4 জনের লাগি তো দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া হইল যে মসজিদের ইমাম সাহেবের বেতন 7,000 টাকার নিচে এই মসজিদের লাগি কালেকশন করা পর্যন্ত হারাম যে সাহেব এটার অধিকার করিও আমি হইয়া ফতোয়া দারুল উলুম থেকে আইছে দারুল উলুম থেকে ফতোয়া দিছেন যে মসজিদের মেসাবের বেতন কম এই মসজিদের লাগি কালেকশন করা হারাম। নাম্বার 2 ইসমাইল কাসিমি দামাত বারকাতুল্লাহ ফতোয়া দিছেন যে কোনো মসজিদের ইমামের বেতন যদি 7,000 টাকা নিচে হয় তো এই ইমামের করলে এই মহল্লার মানুষের নামাজ পড়লে মহল্লার মানুষের নামাজ হইতো না যে সাহেব এটার দিকে করিল এটা বানাইল মাতিয়া না মিডিয়ার সামনে মাতিয়া এর লাগে ইনসাফ করো আপু রমজান আর ইনসাফ করিও রমজান আর ইমাম মহলের বেতন কিলা বেশ দেওয়া যায় আলী মহলে হাতিয়া ফাইনাতে হয়তো কি আলী মহলে যদি হাতিয়া ফাইনাতে হয়তো কি রে ভাই এক বিয়ার গেইটে এক দামান বেটা 15-20,000 টাকা হাতিয়া ফাই যায় কিন্তু যে ইমামে বিয়া করাইলে অগ্র পকেট 1,000 হামায় না 200 টাকাও দেয় না খাই কামে সব খাইয়াই কামে সব খাইয়াই এটা না ভাই আল্লাহ আমরা প্রত্যেক রেখা আপনার থেকে আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত মাত মাতিলাম বেজার হইলে মাফ দিবা বালা ভাইলে আমার লাগে দোয়া করবা দেশ ও জাতির লাগি দোয়া করবা মজলুম মুসলমানের লাগি দোয়া করবা অসুস্থ মানুষের লাগি দোয়া করবা বিদেশি প্রবাসী ভাইয়ের তোর লাগি দোয়া করবা ভারতের জমিনের খাস করিয়া খাসাতুন বিল খাস সম্পত্তিগুলার লাগি প্রত্যেক মুসলমানে পুরুষ আর নরনারীয়ে চকুর পানি ফালাইয়া দোয়া করবা
আল্লাহ আমরা জেলা আল্লাহ আসতে তার নামে দেখুন দিলাইছি ওগুন কবুল করিয়া ওগুন জমিন জেলা স্থায়িত্ব দিয়া রাখলা কিয়ামত পর্যন্ত আমরা রাত রাখতা ওখান দোয়া করতাম পারমুনি ইনশাআল্লাহ পারবাই তো মুসলিম মুসলমান আল্লাহ দোয়া করিও আজ ভারতের অবস্থা বড় খারাপ আমরা দোয়া ছাড়া কিচ্ছু নাই নামাজ পড়িয়া দোয়া ছাড়া আমরা কিচ্ছু নাই এলে যে আমার আগর সাহেব শুনছি মৌলানা শহীদ আহমদ সাহেব কইছেন যে প্রত্যেক দিন সেহরি খাওয়ার আগে সময়ও 2 রাকাত তাহাজ্জুদ পড়িতাম এগুলো মসজিদের ভিতরে বসে আদা করিলাম যে হুজুর আমরা এক রমজানের তাহাজ্জুদ ছাড়িতাম না ইনশাআল্লাহ হব ইনশাআল্লাহ দোয়া করেন দেশের অবস্থা কিছু বলা নাই আজ মেহবুবুল আলম মেহবুল হক সাহেবের স্তব্ধ করা হয়েছে খালি জাবির হোসেন স্তব্ধ হইবা বুধু হইতে নাই খালি আলিমুদ্দিন সাহেব স্তব্ধ হইবা বুধু হইতে নাই খালি হমুক সাহেব স্তব্ধ হইবা বুধু হইতে নাই লেগে আমরা খাম খালি দোয়া করা আল্লাহর নৈকট্য লাভ করিয়া কিনা দোয়া করা যায় কোনো লাইন নাই আজ তানে হারাইয়া রিমান্ড পর্যন্ত দিলাইছে কিতার লাগে যেগুলো দুজ আছে নি কিচ্ছু নাই সম্পূর্ণ ষড়যন্ত্র মুসলমান উচ্চশিক্ষিত মুসলমান মেসাব মাদ্রাসা করলেও বিপদ স্কুল করলেও বিপদ তো যাইতো কুম্বাই এমনি না হেমনে বেট করাও লাগে আমরা দায়িত্ব বাই তোরবার দিন সেরা ফেলাই ফিতনা ফেলা সব পিছনে ফেলাই দোয়া করুক খোয়া আল্লাহ আমরা এই জমিন খান আদাতি দিছে 57,600 উলামা আপনার জীবনের বিনিময় 1 কোটি মুসলমান জাতির জেল খাটার বিনিময়ে আদাতি দিছে আমরা দোয়া করতাম ফার্মুতি ভোগফল পারবা ইনশাআল্লাহ সারার লাগি দোয়া করিও আল্লাহ আপনার আমার খাওয়া হুনার থেকে আমলের তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة توفنا مسلما والحقنا بالصالحين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله শাবানের শেষ দিকের দয়াল আপনার মায়ার মহব্বত বন্দা হল নয়া আপনার গোরখানোর ভিতরে কুরআন হাদিস থেকে আলোচনা হল করিয়া দুরূদ ইস্তিগফার করিয়া জিকির আজকার করিয়া ইয়া রাহমার রাহিমিন এক জামাত মানুষে আপনার কাছে খালি হাত কিনি বাতাইছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ জীবনে বুলুগিয়ত তাকিলে এখন পর্যন্ত যত উনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম রে দয়া হে মওলায়ে কারীম হে আল্লাহ আমরার গুনার বায় চাইলে তো আমার রাই পরিমাণ মায়া লাগতো আল্লাহ আল্লাহ আপনার রহমান আর রাহিম নামের খাতিরে আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ পৃথিবীর সব মানুষের দরওয়াজার থেকে খালি করলেও তোমার দরওয়াজার থেকে তোমার গোলাম করে খালি ঘুরাইয়া দিতে আল্লাহ আল্লাহ তুমিও যদি ঘুরাইয়া দিলাও আমরার তো আর যাইবার দ্বিতীয় কোনো জায়গা নাই আপনি আমরার জীবনের তাম গুনারে আপনি মাফ করিয়া বাকি দিন দেখি খান তোমার গোলামি আর দাসত্বর মধ্যে খাটাইবার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আমরার গুনার কারণে অভাব অনটনা ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল আল্লাহ এই জমানার মধ্যে মানুষের দরওয়াজাত নিও না আল্লাহ যতদিন পর্যন্ত ইজ্জতর আসন দিবাই রে দয়াল ততদিন জমিন খানো রাখবায় অতদিন ইজ্জতর আর সম্মানের আসন খানো রাখিয়া ও জমিন থেকে আপনি আমরা বিদায় দেব আল্লাহ
ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিও না আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়ে দেও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ এই জমাত অনেক আছে খেরোর মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জান্নাতুল বাগান বানাইয়া দেও আল্লাহ আমরার মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদাউসে তাআল্লুক লাগাইয়া দেও আল্লাহ আমরার মা ইয়ার বাবা তারা জমিনের মধ্যে জীবিত আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মা ইয়ার বাবা যাহাদের বেমার আল্লাহ আপনার কুদরতর দাওয়াখানার দোহাই দিয়ে আপনি আমরার মা ইয়ার বাবার বেমারটা সেবা করিয়া হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হর হরির খানদানর तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও মুর্দেগানোর করে মাফ করি জান্নাতুল ফেরদৌস দান ফরমাও জিন্দা করে মাফ করিয়া নেক হায়াতে তৈজিবা আপনি দান ফরমাও আল্লাহ এই এলাকার तमाम নয়া পুরানা মুর্দেগানোর কবর রহমতের জরি বরসাও যারা জীবিত আছেন হায়াতে তৈজিবা আপনি দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন আল্লাহ প্রত্যেক বিমারি যখন বিমারটা শিফা কুল্লি দা ইমান সিফরুল্লাহ ইয়া আল্লাহ আমরার গুনার কারণে ক্যান্সারের মতো বিমার দি বিছানা খানো ফেলাইও না আল্লাহ ডায়াবেটিস দিও না ক্যান্সার দিও আল্লাহ বড় বড় বিমার দিও প্যারালাইসিসের মতো বিমার দি বিছানা খানো পায়খানা প্রস্রাব করানো লইও না আল্লাহ মানুষে যখন বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করিলায় খলিঞ্জার টুকরা ওলাদে পর্যন্ত নফরত কিন্না করে আল্লাহ আমরা গুনার কারণে আল্লাহ বিছানার মধ্যে ঘোরাঘুরি করাই আপনি আমাদের বন্ধ করেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যতদিন এই জমিন খানো রাখো তোমার খাস মায়ার বন্দা বানাইয়া এই জমিন থেকে ইমান আর আমলের সহিত উঠানি লয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুসলমান হল সন্ডে দয়াল ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া আরো যত পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমানের বাইয়ের মা সারিয়া বাবা সারিয়া বেবি বাচ্চা ওলা দখল সারিয়া বিদেশের জমিনে গেছেন আল্লাহ ইতা একমাত্র ফেটর কারণে গেছেন দয়াল ইতারে বিদেশের জমিন খানো হালাল দি দিয়া বেশি বেশি করে ভালো ভালো ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার তৌফিক দান ফরমাও ইতারে হর নমনার দুর্ঘটনার মুসিবত থেকে আল্লাহ ইতারে আপনি হেফাজত খান করিয়া রাখিও অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাস্যবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ ইতারে আপনার আত্মানো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান করিয়েন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার ভাইয়াইতে সদাকাত হল দিছই না দিয়া যাইবা খে কোন উদ্দেশ্যে সদাকাত দিছেন আপনি তো বালা জান্ডায় প্রত্যেকের দিলার জাজ মুকাসিদরা আপনি পুরা করিয়া দেও আমরার প্রত্যেকের আঠাইল গাট করে আপনি ছুটাইয়া দেও পবিত্র মাহে রমজান সামনে আটে দয়াল পবিত্র মাহে রমজানের যতটুকু হক আর দায়িত্ব আমরা ঠাইনাছি আল্লাহ প্রত্যেকের সহি সালামতে রমজানের পবিত্র হকগুলো আদায় করার তৌফিক দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন রমজানের ইজ্জত আর বরকতের কারণে আপনি আমরার দুআরে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আসামের জমিন দে শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ আল্লাহ ভারতের জমিন থেকে হিংসার রাজনীতিরে আপনি বন্ধ করিয়া দেও আল্লাহ ভারতের জমিন থেকে আল্লাহ হিংসার রাজনীতিরে বন্ধ করিয়া দেও প্রত্যেকটা জাতিরে মায়া মোহাব্বত লাগাইয়া ভালোবাসা লাগাইয়া প্রত্যেকটা জাতিরে আপনি জমিন খানে চলার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমি গুনাহগারে এক জমাত লইয়া তোমার কাছে দোয়া করিয়া ভারতের জেলের মধ্যে অন্যায়ভাবে যুক্ত মজলুম মুসলমানদের জেল বন্দী করা হয়েছে আল্লাহ এটা মুসলমান করে জেলটাকে আপনি রেহাই দিয়া দেও আল্লাহ যত মুসলমান বাড়ি করতে কি লইয়া দোকান বাট পর্যন্ত জুলুম করিয়া নির্যাতন করিয়া ধ্বংস করা আল্লাহ মুসলমান অকলরে হর ষড়যন্ত্র থেকে হেফাজত ফরমাও আল্লাহ জালিম অকলরে আপনি হেদায়ত দেওয়ার না জমিন খানো ধ্বংস করিয়া দেও আল্লাহ
আল্লাহ জালিম করে হেদায়ত দেও ওর নাইতারে জমিনের মধ্যে নেস্তে নাবুদ আপনি করিয়ে দেও আল্লাহ। আল্লাহ আমার মৌলানা মাহবুবুল হক সাবরে আপনি হেফাজত ফরমাও আল্লাহ। তান উপর জুলুম আর অন্যায়রে আপনি ইত্তাকি তানে আপনি হেফাজত ফরমাও আল্লাহ। আপনি তো হক ফায়সালা করি আল্লাহ। আপনার বন্দায় যতটুকু উম্মতর লাগি ফায়দা করিয়ে সেইটা জীবনের মধ্যে যদি কোনো নেক আমল আপনার বন্দার আপনার কাছে পছন্দ হয়ে যায় এর উসিলে আপনার বন্দারে আপনি জুলুম থেকে হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন। যত তাড়াতাড়ি ফরে আল্লাহ আপনি তো পারবা, আপনার তো রাই পরিমাণ সময় লাগে না আল্লাহ। আপনার বন্দার উপরে তাকে অন্যায় রে হরাইয়া দ্রুত মুক্তির ফায়সালা আপনি করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আখরি গুজারিশ করিয়ার এই জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনা খামে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم